শুভ সকাল, গুড মর্নিং দোহা। দোহাবাসীর জন্য একটি বিশেষ সংবাদ নিয়ে এসেছি। কারণ আপনারা জানেন, সুদূর মরুভূমিতে গান গাইতে এসেছেন সাদমান পাপ্পু। সঙ্গীত শিল্পী সাদমান পাপ্পুর সাথে আমরা এখন যুক্ত হয়েছি। সাথে রয়েছেন বিশিষ্ট আমাদের একজন সমাজসেবক তরুণ উদ্যোক্তা শাহজাহান। তিনি যদিও চাকরি করছেন, কিন্তু সাদমান শিল্পীকে খুব ভালোবাসেন। এবং আমরা ধন্যবাদ জানাতে চাই রিয়াজ ভাইকে, যিনি ক্লাউড9-এর পক্ষ থেকে নিয়ে এসেছেন বাংলাদেশ থেকে সুদূর দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাদের সঙ্গীত শিল্পীকে। এই সঙ্গীত শিল্পী অনুভূতি আমরা জানবো। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুভ সকাল। শুভ সকাল। আমাদের দর্শকরা অপেক্ষা করছে আপনার মুখ থেকে কিছু শুনতে। বলুন দর্শকদের উদ্দেশ্যে। জি আমি বলবো কিছু। আমি আসলে এই বাংলাদেশ থেকে আসছি আমার ফ্রেন্ড রফিকের দ্বারায়। এই আমার বন্ধু রফিকের মাধ্যমে আমি আসছি। আর আপনি যে বললেন আরেকজনের কথা, রিয়াজ ভাইয়ের মাধ্যমে আসছি। রফিক তো রিয়াজ ভাই, যে আপনাকে এই আনার পর আপনার কেমন লাগছে? দোহাবাসীর সাথে মিলে প্রবাসী বাংলাদেশের প্রাণের বাংলাদেশ, একটা ছোটটুকু বাংলাদেশ কাতারে 4 লক্ষ প্রবাসী বসবাস করছেন। তার মধ্যে আপনি এসেছেন, গান শোনাচ্ছেন, সবার সাথে আড্ডা দিচ্ছেন। আজকে শুভ সকাল দোহার এই পরিবেশটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অসাধারণ। আমি যে কাতারে ঘুরলাম, দোহায় ঘুরলাম। দোহা এমন একটি শহর, সিটি, মানে আমার চোখগুলা জুড়িয়ে গেছে। চারিদিকে যেই দিকে তাকায়, মানে আমি ভাবছি যে এখানে ভিডিও করি, যেখানেই ভিডিও করি আমার মন ভরে না। এটা হচ্ছে আমার একটা আধুনিক শহর। তো কারণ এখানে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 হয়েছে, এফসি কাপ হয়েছে, আরব কাপ হয়েছে, অলিম্পিক আসছে, এবং এই দোহা নগরীকে নিয়ে মানুষ অনেক চিন্তা ভাবনা। আমি রফিক ভাইয়ের কাছে শুনতে চাই, পাপ্পু ভাইকে পেয়ে আপনাদের কেমন লাগছে? পাপ্পু আমার বন্ধু, আমার এলাকার আমার বন্ধু, অনেক কাছের বন্ধু। ওই আশাতে আমি এতটুকু সন্তুষ্ট এবং খুশি যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। বন্ধু এখানে আসছে, এতে আমি খুশি। পাপ্পু, আপনার দেশের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি? আমার দেশের বাড়ি হচ্ছে নেত্রকোনা জেলা শহরে। আমার বাসা শহরে একদম নেত্রকোনা। তো ইন্ডিয়ার পাশে, খুব ওখানে বর্ডার। আমাদের মাঝে মধ্যে ইন্ডিয়াতে যান ঘুরতে। আমাদের বর্ডার হচ্ছে মেঘালয়। যাওয়ার সকালটা হয় আর দোহার সকালটা মানে কেমন ডিস্টেন্স? এখানে গরম দিয়ে শুরু হয় আর ওইখানে ঠান্ডা বাতাস। আসলে এই কাতারে অনেক গরম। আর বাংলাদেশে আমাদের যে মেঘালয় এবং নেত্রকোনায় এই তুলনায় আমাদের অনেক কম। তো একটা কথা শুনে, বাংলাদেশে যেমন গরমের আবহাওয়া শুরু হয়, মানুষ কিন্তু 35 ডিগ্রিতে পাগল হয়ে যায়। আর এখানে 45-47 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি সেলসিয়াস। কেমন তফাৎটা কেমন? এটা আসলে আমাদের অভ্যাস নামে রাখবে। এটা হচ্ছে আমাদের অভ্যাস নেই। আমরা যে 45-এ যাই তাহলে আমরা পাগল হয়ে যাবো। কাতার, দুবাই, আমরা পাগল হতে চাই না। আমরা শিল্পীর থেকে দর্শকরা অপেক্ষা করছেন, যারা দেখছেন এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে, তারা কিন্তু আপনার থেকে কিছু শুনতে চায়, একটু ভালোবাসার গান। বিশেষ করে সঙ্গীত শিল্পী, প্রয়াত সঙ্গীত শিল্পী পাগল হাসান সম্প্রতি ইন্তেকাল করেছেন, তার স্মরণে যদি আসমানের গানটা। আচ্ছা, পাগল হাসান হচ্ছে আমার ক্লোজ বড় ভাই ছিলেন। উনি আমার থেকে প্রায় 6 বছরের সিনিয়র ছিলেন। ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছিল কয়েকদিন, যে আমি বলছিলাম ভাই একটা গানের টিউন করে দিবেন। বলছে বাপু তুমি তো বাংলা স্টার, তোমাকে কেন টিউন করে দিতে হয়? আমি ভাই একটু দিয়েন। আসলেই পাগল হাসান ভাই সাধারণ মনের মানুষ ছিলেন। আর যাই হোক, আমি পাগল হাসান ভাইয়ের সবচেয়ে জনপ্রিয় এবং আমার প্রিয় গানটা আমি একটু গাবো। হ্যাঁ, যদি আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে। ওকে, এই কাতারের দর্শকের উদ্দেশ্যে আমি গাচ্ছি। জি। ও বন্ধু রে, সতী নারীর গতি যেমন পর্বতেরই চূড়া, অসত নারীর গতি তেমন ভাঙা নায়ের গোড়া। ও বন্ধু রে, সতী নারীর গতি যেমন পর্বতেরই চূড়া, অসত নারীর গতি তেমন ভাঙা নায়ের গোড়া। তুমি নায়ের গুড়োই হইও রে বন্ধু, নায়ের গুড়োই হইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। আসমানে যাইও না রে বন্ধু,
ধরতে পারবো না তোমায়, পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তোমায়, বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। থ্যাংক ইউ। এই যে দর্শকরা, আপনারা দেখছেন দর্শক মন্ডলী, অন্তরের পীড়িতের গান গাইও, সেই পাগল হাসানের স্মরণে সঙ্গীত সাদমান পাপ্পু ভাই অসাধারণ গান গেয়েছেন। আমরা এবার পাপ্পু ভাইয়ের একটি গান শুনবো, যেটা সিএমবি থেকে প্রকাশিত হয়েছে। লেটেস্ট গান সিএমবি থেকে যে গানটা হয়েছে, সিএমবি থেকে আমার যে গানটি বের হয়েছে, এটা প্রায় 1 কোটি ভিউয়ার্স বাংলাদেশে এবং অপর বাংলায়। আচ্ছা, আমি চালান। হ্যাঁ, এই গানটির লেখক এবং সুরকার মাসুম তাসলিম, আমার খুব কাছের একজন বড় ভাই, শ্রদ্ধেয়, নেত্রকোনা বাড়ি। ওই আমি হইয়াছি তার চোখের বালি, সংসার আমার চোরা বালি, ওই আমি পথের কাটা সরলে নাকি শিরনি বিলাইব, আমি মরলে নাকি পরাণে বন্ধের বুক জুড়াইব। হায়রে মধুর মতো ছিল নাকি আমার মুখের কথা, আরে দিলে দিলে মধু হইল নিশিন্দার তিতা, ওরে কাঞ্চা বাসে ধরলো ঘুনে, ওরে কাঞ্চা বাসে ধরলো ঘুনে, কেমনে ছাড়াইব আমি, মরলে নাকি পরাণে বন্ধের বুক জুড়াইব। দর্শক বন্ধুরা যারা রয়েছেন, আপনারা জানেন যে এত দূর থেকে এই শিল্পী এসেছেন, পাপ্পু ভাইয়ের সকলের হৃদয়ে গেঁথে থাকবেন এই গানগুলো। আমরা একজন দর্শকের কথা শুনবো, যিনি পাশে রয়েছেন, শাহজাহান ভাই। আপনার অনুভূতি প্রকাশ করবেন এবং আপনি একটা গানের রিকোয়েস্ট করবেন, এনি গান যেটা পাপ্পু ভাই আপনার সৌজন্যে করবেন। অনেক আনন্দিত পাপ্পু ভাই আমাদের কাতারে এসেছেন, আমি অনেক আনন্দিত, বিকজ বন্ধুরে বন্ধু, ওই যে এই গানটা পাপ্পু ভাইকে আমি রিকোয়েস্ট করবো। বন্ধু নিয়ে একটা গান, বন্ধু নিয়ে একটা গান আপনি যাবেন, যে কোনো বন্ধু আমার হাতের আকাশ, বন্ধু আমার হাতের আকাশ, এই গানটা রিকোয়েস্ট করছি পাপ্পু ভাইকে। ওকে, আমরা আপনার থেকে আপনার রিকোয়েস্টটা রাখবো। বন্ধু আমার হাতের আকাশ, এই গানটি প্রায় বাংলাদেশে 100 মিলিয়ন ভিউয়ার্স, এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে, আলহামদুলিল্লাহ। আচ্ছা শাহজাহান ভাই, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। তো এই গানটি আমরা আড্ডা কেটে বিশেষ আড্ডা, আমরা সকল প্রয়াত সঙ্গীত শিল্পীদের স্মরণ করছি, পাগল হাসানকে স্মরণ করেছি, আইবাসীকে স্মরণ করব। এখন পাপ্পু ভাই কিন্তু ওনার পরিবেশন করে যাচ্ছেন। দর্শকরা আপনার লাইক কমেন্টের মাধ্যমে পাপ্পু ভাই পারফরমেন্স কেমন হচ্ছে তা অবশ্যই জানাবেন। পাপ্পু ভাই, ওকে, এই গানটি দোহাবাসী কাতারবাসীকে আমি এই গানে উৎসর্গ করলাম। আমি বাংলাদেশ থেকে যেহেতু আসছি, এই গানটি তো আসলে আমার পরিচয়। এই গানটি লিখেছে রিয়াজ, টিউন করেছে আমি এবং রিয়াজ মিলে। এখন রিয়াজ থাকে সৌদি আরব। আমাদের এখানে একজন রিয়াজ আছে, রিয়াজ শাহজাহান, তিনিও কিন্তু আপনাকে অনেক ভালোবাসেন, তাদের সৌজন্য হয়ে যাক। ইনভিটেশন করছো, হৃদয়ে তুমি ছিলে, ব্যথা ছিল না, হঠাৎ করে হারিয়ে গেলে, ফিরে এলে না, এখন বন্ধু আমার রাতেরও আকাশ, ওর ঘরে তো আমার বসবাস, বন্ধু আমার চাঁদের জোছনা, এখন আমার মন কাঁদে না, শেষে দিনের পরে রাত্রি হয়নি ঝুম, তারারায় আমায় একাই পাড়ায় ঘুম, শেষে নিজের বিবেক ডাক দিয়া যে কয়, একলা জীবন অনেক সুখের হয়, বন্ধু একলা জীবন অনেক সুখের হয়। এবার বন্ধু মতামত শুনবো। শাহজাহান, এই যে বন্ধু গানটা গাইলো, একলা জীবন, আপনার কি একলা জীবন? না, আমি অনেক আনন্দিত এই গানটা, বিকজ
মাই ফেভারিট সং। আমরা একটু শিল্পীর কাছে শুনতে চাই যে আসলে আপনার কি একলা জীবন না কেউ আছে, ফ্যামিলি, পরিবার, গার্লফ্রেন্ড, বউ? আসলে আমার আমার যে জীবনটা, আমি যখন বিয়ে করেছি 2018 সালে, 19 সালে বিয়ে করেছি অক্টোবরে, তখন এর আগে এই গানটি বেরিয়েছে। তো মিউজিক ভিডিওতে এই গানের একটি মেয়ে প্রেগনেন্ট অবস্থায় ইন্তেকাল করে। সেম আমার জীবনে এই ঘটনা ঘটেছে, বাস্তব জীবন। তো বন্ধুর সাথে আমরা একটা আসলে পরিক্রমা মিলিতে সমীকরণ, যে গানের শুটিং এর মধ্যে সে গানের নায়িকা মৃত্যুবরণ করেছেন, এটি আসলে একটা ট্র্যাজেডি। আমার জীবন সেম। নেত্রকোনাবাসী আপনাকে কেমন ভালোবাসে? যেটা আমার নেত্রকোনা, নট অনলি ফর নেত্রকোনা বাট অলসো বাংলাদেশ, ঢাকা, সবাই আমাকে সমান ভালোবাসে একদম। আমাকে দেখলে ওরা কান্না করে। আপনার তো নেত্রকোনার মেয়র ছিলেন, মেয়র ছিলেন সাবেক, কি জানি নাম ছিলেন, প্রশান্ত কুমার রায়। তিনি কিন্তু আমার খুবই ক্লোজ, এবং আমরা ময়মনসিংহে উনি আসতেন। হ্যাঁ, প্রশান্তদা, এবং তিনি দেশ বিদেশে বিভিন্ন জায়গায় গিয়েছেন। তিনি কিন্তু আপনার কথা বলেছিলেন যে আমাদের সঙ্গীত শিল্পী আছে। আমি আপনার কোন কোন দেশে গিয়েছেন এবং এই অভিজ্ঞতাগুলো যদি একটু বলতেন। আমি ইন্ডিয়ায় গিয়েছি প্রায় 3 বার গান করতে। ভারতে আমার অনেক ভক্ত, জানি যেহেতু আপনার এপার ওপার বাংলা, নেত্রকোনার পাশেই কিন্তু ভারত। তো সেই ব্যাঙ্গালোর, মেঘালয় আপনি ঘুম থেকে উঠে দেখেন, কিন্তু আজকে ঘুম থেকে উঠে দেখেন এখানে কি দেখেন, দোহা শহরটা দেখা যাচ্ছে। দোহা শহর তো মানে আমি আসলে রফিককে আমি কেমনে ধন্যবাদ দেবো আমি জানি না, রফিকের মাধ্যমে আসছি না, আমি অবশ্যই সত্য কথা বলবো। কিন্তু আসলে দোহা শহরটা কাতার মানে আমার কাছে একদম চোখ জুড়িয়ে, আমি যেদিকে তাকাই সেদিকে সৌন্দর্য, মানে এমন ভাবে দোহা শহর কাতারটা সাজিয়েছেন। এই যে আমাদের যে এই আমির সাহেব সম্পূর্ণ বাংলাদেশে গিয়েছেন, সম্প্রতি ঘুরে এসেছেন তিনি 22 এপ্রিল বাংলাদেশে ছিলেন। অনেক সন্তুষ্ট। মানে আমি দেখে আমি অবাক হয়ে গেছি, এত সুন্দরভাবে ছক আকার করে সুন্দরভাবে রাস্তাগুলো এবং লাইটিং সব মিলিয়ে মানে আমি একদম মুগ্ধ, মানে প্রেমে পড়ে গেছি। রাতের শহর দোহা ভিন্ন, দিনের শহর ভিন্ন, এটা কিন্তু অবাক। যত শিল্পীরা, যত গুণী ব্যক্তিরা এখানে এসেছেন, কিছুদিন আগে আইব বাচ্চু সাহেব কিন্তু এখানে এসেছিলেন, তিনি কিন্তু গান শুনিয়েছেন আল স্টেডিয়ামে। সবশেষ ওনার সাথে আমার কথা, তিনি গান শোনার আগে আধা ঘন্টা শুধু গিটারে বাজিয়েছিলেন। তো আমার খুব মনে পড়ে তো আইব বাচ্চুকে। আপনি আইবের সম্পর্কে আমি কিন্তু বাচ্চু ভাইয়ের খুব কাছে শিষ্য। বাচ্চু ভাইয়ের স্মরণ কেটে গান ভাইয়ের সাথে আমার এক আকাশ তারা, বাচ্চু ভাইয়ের সাথে কিন্তু আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমাকে প্রায় ওনার যে এবি কিচেনে ঢাকায় আমাকে 1.5 থেকে 3 ঘন্টা সময় দিয়েছিল স্টুডিওতে। আমার খুব ভালোবাসতেন, গিটার খুব পছন্দ করেন। এবং আমি এই যে ওনার সামনে বসে একটি গানে গিয়েছিলাম। উনি কিন্তু গানের আগে কিন্তু আধা ঘন্টা গিটার, রূপালী গিটার, এই গানটা আমি গিয়েছিলাম। বাচ্চু ভাই যখন মৃত্যুবরণ করে আমি একদম মানে পাগলের মতো হয়ে গেছিলাম। সত্যি আপনি পাগল হয়েছেন সেটা জানি। শিল্পীর প্রতি মায়া থাকবে, যেই প্রফেশনে থাকে সেই প্রফেশনকে ভালোবাসেন। আপনি কি সেই রূপালী গিটারটা একটু গান গিয়ে শোনাবেন আমাদের দোহাবাসীকে? আচ্ছা, আমি তাহলে অন্তর থেকে একটু অল্প একটু মনে রেখো তুমি কত রাত কত দিন শুনিয়েছি গান আমি নিদ্রাবিহীন, অধরে তোমার ফোটাতে হাসি চলে গেছি আমি সুর থেকে কত সুরে। এই রূপালী গিটার ফেলে একদিন চলে যাব দূরে, বহু দূরে। সেদিন চোখে ডুং 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 অশ্রু তুমি রেখো গোপন করে। একদিন সবাইকে
সবাইকে ছেড়ে এই দুনিয়া থেকে চলে যেতে হবে, তবে যতক্ষণ থাকবে মানুষকে ভালোবেসে এবং কিছু রেকর্ড রাখতে হবে। কেউ কাজ দিয়ে, কেউ গান দিয়ে, কেউ তার কর্ম দিয়ে, কেউ মানুষকে সহযোগিতা করে, এভাবেই সবাই বেঁচে থাকবেন। তবে আপনার যেই আয়োজনকারী রিয়াজ ভাই এবং যে রফিক ভাই আপনাকে আমন্ত্রণ করেছেন, রফিক ভাই একটি গানের কথা বলেছেন, এক আকাশ তারা তুই, এই গানটা শেষ আমরা আমি একটা কথা বলি, জি আপনি ডোন্ট মাইন্ড। জি এক আকাশ তারা একটা মজার গান। আমি এই কষ্টের টাইমে এই গানটা না, তাহলে আপনি আপনার আজকে সকালে আড্ডাটা আমরা শেষ করব আপনার পছন্দ একটা ওনার গুরু, Yes, yes. ওনার গুরু, আপনার পছন্দ আপনার গরু গান গুরু দিয়ে একটা শেষ করতে চাই তাহলে। হে কবিতা, হে কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না। হে কবিতা, এই নিশাচর আমায় ভেবো না সুখের মোহনায়। দেখিবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন পদ্ম পাতার জল। আমার গুরু জেমস। থ্যাংক ইউ। পদ্ম পাতার জল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ সাদমান ভাই, আমাদের সাথে সময় দিয়েছেন, দোহাতে এসেছেন, সে বাংলাদেশে 1000 কিলোমিটার পাড়ি দিয়ে, কিন্তু দোহাতে এসে তিনি একটু বোরিং হয়নি। এই সকাল এখন 6টা বাজেনি, ঠিক ভোর 5টার পরে তিনি কিন্তু আমার সাথে যুক্ত হয়েছেন। আমার দর্শক যারা রয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি পাপ্পু ভাইয়ের পক্ষ থেকে। পাপ্পু ভাই আপনাদেরকে চেষ্টা করেছেন খালি গলায় একটু গান শুনতে। আপনারা জানেন শিল্পী কিন্তু মিউজিশিয়ান ছাড়া এবং ডোল তবলা ছাড়া কিন্তু আসলে তারা গান গাইতে চান না, কিন্তু পাপ্পু ভাই দেখিয়েছেন ওনার ভালোবাসা, এটি শুধুমাত্র দর্শকদের জন্য, কারণ ভালোবাসায় বেঁচে থাকবে। পৃথিবী ছেড়ে সবাই চলে যাবে, রূপালী গিটার পেরে চলে গিয়েছেন প্রয়াত আইয়ুব বাচ্চু, তার স্মরণে কিন্তু গান হয়েছেন। সম্প্রতি বিদায় নিয়েছেন আমাদের মাঝ থেকে পাগল হাসান, তার স্মরণীয় এবং সর্বশ্রেষ্ঠ যে গানটি ছিল, যেটি কোটি মানুষের হৃদয়ে গেঁথে রয়েছে, সেই গানটিতে গিয়েছেন। আমরা ধন্যবাদ আমাদের ব্যাকগ্রাউন্ডে যারা ক্যামেরা ছিলেন, সাগর এবং এই ভাই মামুন ভাই, দুইজন ক্যামেরাম্যান পিছনে কাজ করছেন। আমরা আপনাদেরকেও খুব শ্রদ্ধা জানাচ্ছি। আমরা পাপ্পু ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করতে চাই। পাপ্পু ভাই, আকাশ মিডিয়া ভবন, বাংলা বাংলা নিউজের পক্ষ থেকে এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সাধারণ ভাই ফুল দিবেন এবং এর মাধ্যমে দর্শক আমরা আজকে বিদায় নিচ্ছি, একটা ছবি হবে এবং পরবর্তীতে পাপ্পু ভাই আবার যখন কাতারে আসবেন আমরা সেকেন্ড এপিসোড করব। সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, ভালোবাসা অবিরাম। থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউ।